وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وناديناه أن يا إبراهيم يا يحيى خذ الكتاب بقوة يا زكريا إنا نبشرك بغلام يا موسى إنني أنا الله وقيل يا نوح اهبط بسلام বলেন না সুবহানাল্লাহ। সব নবী এটা করে কিন্তু আপনার কোরআনে পুরা নাজিল করছে আপনার উপরে। একবার একটা আয়াত দেখান তো যে ইয়া মুহাম্মদ সাল্লি আদ্দি যাকা ইয়া মুহাম্মদ সুম ওয়া হুজ্জা ইয়া মুহাম্মদ বলি না। আল্লাহ এরকম তো পুরো কোরআনে আমার নাম ধরে নাই, 4 জায়গায় আমার নাম আছে, কারণ ওই নাম তো আমি আপনার পরিচয়ের জন্য বলছি। বলেন না সুবহানাল্লাহ। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক বলে নবী আপনি কে? আমার রাসূল। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর পরিচয় 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর সূরা মুহাম্মাদের শুরুতে বলে আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হক। সত্য, সব জায়গায় আপনার প্রমাণ, আপনার পরিচয়, সত্যতা যাচাই। 4 নম্বর 26 নম্বর পাড়ায় 16 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, 14 নম্বর পৃষ্ঠা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাকে কোনো অর্ডার দিচ্ছি এই আয়াতে, না তো আল্লাহ দেন নাই। তাহলে এইটাই বুঝেন সব নবীর এক পাল্লায়, আপনি হইলেন আলাদা এক পাল্লায়। বলেন না সুবহানাল্লাহ। আপনারা আরো বুঝাই, মাওলা কিভাবে বুঝাবেন? সব নবীরা বলতেছে, আমি নবী মুসাকে জিজ্ঞেস করলাম 16 নম্বর পাড়ায়, এই মুসা এই গাট্টি বসকা নিয়া তুমি যে এত জোরে দৌড়ে দৌড়ে রাত্রে দিনে পাহাড়ের দিকে যাইতেছো, ওমা আজালাকা আন কওমিকা ইয়া মুসা, এ মুসা দৌড়ে দৌড়ে যাও কই? নবী মুসা বলে আপনার জন্য আমি দৌড়াই। আবার আপনি বলেন এই এত দৌড়াও কেমন কথা? আরে তোমার মুখ দিয়ে বলো না কই যাও। কোরআন বলে 16 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। বলেন না সুবহানাল্লাহ। মাওলা করিম, ও মাওলা করিম, আমি রব্বুল আলামিন আপনার খুশির জন্য সব নবীরা আমরা দৌড়াই, সব নবীরা আপনার খুশির জন্য কাজ করি। বলেন না সুবহানাল্লাহ। সব নবীরা আমাকে খুশি করে। হ্যাঁ, আর আমি আল্লাহ কোরআনে কি বলছি জানেন না? কই কি আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, সব নবীরা খুশি করে আমি আল্লাহকে, আর আমি আল্লাহ খুশি করি আপনাকে। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে খুশি করি। দেখেন না, আপনি আরো বুঝেন না জি কিবলা পরিবর্তনের জন্য কি আপনি একবারও বলছেন? হ্যাঁ নবী আপনি কি বলছেন? বুখারীর হাদিস 17 শাহরান আও 16, 16 মাস 17 মাস নামাজ পড়ছেন বাইতুল মাকদাসের দিকে। আল্লাহু আকবার। সবাই নামাজ পড়ে, নামাজ পড়া আপনি মসজিদ থেকে বের হয়ে শুধু আসমানে তাকান, ও আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কে বুঝে মনের কথা, দিলের কথা কে বুঝে? আলিমুম বিদাতিস সুদূর কে? আসতে বললে বুঝে কে? জোরে বললে বুঝে কে? কোরআনকে একটু জিজ্ঞেস করি, কোরআন আস্তে জোরে কে বুঝে? কোরআন বলে ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। বলেন না সুবহানাল্লাহ। আস্তে বলো অথবা জোরে বলো, কে বুঝে? দিলের খবর কে জানে? আমার আল্লাহ। এই চোখের ইশারা টিপ্পনি কে বুঝে? 24 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা রব্বি করিম বলে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। বলেন না সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন তোমার চোখের টিপ্পনি ইশারা তুমি যাকে দিচ্ছ, একজনের কথা থাকে আমি ইশারা দিলে যাবি, আল্লাহকে ও বুঝার আগে আমি আল্লাহ বুঝি। বলেন না সুবহানাল্লাহ। কি বলস তা বলস। হ্যাঁ, আপনার মর্যাদা এত বেশি, এই জন্য আমি বুঝাইলাম যে সব কিবলা পরিবর্তনের জন্য একবারও আপনি আপিল করেন নাই,
জবান দিয়ে বলেন নাই যে আল্লাহ কিবলা পরিবর্তন করে কাবাকে আপনি কিবলা বানায় দেন, কিন্তু আপনার দিলের মধ্যে ঘুরতেছে এটা আল্লাহ খালি কিছু বলে না, আমি তো সব বুঝি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, মাঝে মধ্যে আপনার মুভমেন্ট আসমানের দিকে আমি দেখি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, এই কিবলাকে পরিবর্তন করে দিলাম, ডিক্লেয়ার করে দিলাম এই কিবলার পরিবর্তন শুধুমাত্র আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে খুশি করে কে? শাহাদাত আঙ্গুল দেখিয়ে বলেন কে? আরো জোরে বলেন কে? দুই আঙ্গুল দিয়ে দেখান কে খুশি করে? আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই নবী পেয়ে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম আল্লাহ কবুল করো, বলেন আমিন। এই মুবারক মাহফিল যে দারুণ সুন্দর আয়োজন, পূর্ব নাটেশ্বর আশরাফুল উলুম মাদ্রাসা বলি সিএনজি ওয়ালাদেরকে প্রায়গুলা একটু কই কই যেই বলি দিন মোহাম্মদ সাহেব ও হুজুর হুজুরের মাদ্রাসা যান যান যান, এত চিনা চিনে। বলে না সুবহানাল্লাহ। দিলের মধ্যে, সবার দিলের মধ্যে এই মহাব্বতটা দিয়েছে কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইযা আহাব্বা ফুলানান, বুখারীর হাদিস, আল্লাহ যখন দুনিয়াতে কাউরে পছন্দ করে ফায়ুনাদি জিবরিল, এই জিবরিল এদিকে আয়। কে মাওলা কি খবর? কে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বা, এই তোরে দেখাই দিলাম এই জমিনের মধ্যে আমি আল্লাহ ওই ওই মানুষগুলোকে ভালোবাসি, তুই ভালোবাস। তখন জিবরিল বলে আপনি ভালোবাসেন, এটা আমি অ্যানাউন্সমেন্ট করবো। হ্যাঁ। ফায়ুনাদি জিবরিল, জিবরাইল আসমানের মধ্যে বলা একটা আওয়াজ দেয়, ও দুনিয়ার ফেরেশতারা শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বু, আল্লাহ পাক জমিনের মধ্যে ওই ওই মানুষগুলোকে ভালোবাসে, তোমরাও ভালোবাসো। তখন আল্লাহ পাক ফায়ুদাউ লাহুল কবুলু ফিল আরদ, রব্বে কারীম প্রত্যেকের দিলের মধ্যে তার মোহাব্বত দিয়ে দেয়, সেই লোককে সবাই ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। জন্য ভাইয়া মেহনত করেন, 4 ঘন্টা 5 ঘন্টা লাগে আসতে, তাও তো 110 120 চালায়া আল্লাহ নিয়ে আসছে। আপনাদের মাহফিলে যতদূর আওয়াজ যায় আমার দিল বলে এখনো যারা ঘরে আছো দয়া করে তোমরা এই মাহফিলের মজমায় চলে আসো। কোন দিন যে আল্লাহ কাকে মাফ করবে এটা কেউ জানে না, কথা ঠিক কিনা? এমনও কোনো কথা হইতে পারে এই মাহফিলের মধ্যে যেটার কারণে আজকে আমাদের একটা হেদায়েতের রাস্তা হইতে পারে, ঠিক কিনা বলেন? এটা আমি বলি, এটা আল্লাহ বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের লাস্ট আয়াত আল্লাহ বলেন, হো wants to find me surely I will guide him। এটা কোন ধরনের মানুষ এরকম মাহফিলের এখানে চিল্লায়? আকল জ্ঞান নাই যে আদব কায়দা। আল্লাহ বলতেছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর উপরে চিল্লায় কথা বলবা না। এটা কোরআনের মাহফিল, তুমি আদবের সাথে মাহফিল না শুনো, গল্প করো 100 বার করো, কিন্তু চিল্লে চিল্লে কথা বলা দেখি মাহফিলের আদব? ভাই কথা বলেন আদব, এটা হলো বাজারের আদব, কথা ঠিক কিনা বলেন? যারা বাজারের আদব মাহফিলে খাটায় তাদেরকে তো বাজারি মানুষ বলে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহওয়ালা মানুষ বলবে না কোনোদিন। পুরা মাহফিল থাকবে তো পিনপত্র নীরবতা থাকবে, কথা ঠিক কিনা বলেন? ডানে বামে কোনো সাউন্ড হবে না, প্রয়োজন হলে ইশারা দিয়ে বলবে যাই, ইশারা, কোনো কথা হবে না। এটা তো এইটার নামই তো মাহফিল, কথা ঠিক কিনা বলেন? এটা কি আমি বলছি না আল্লাহ বলছে? আসেন কে বলছে জিজ্ঞেস করি। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন না সুবহানাল্লাহ। এই যে দেখেন 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা, যখনই কোরআনে কারীমের বয়ান হয়, তেলাওয়াত হয়, আল্লাহ পাক বলে তোমরা চিল্লাচিল্লি করো, এরকম বলছে নাকি? কি বলে? চুপ করে শোনো, 100% তোমার অ্যাটেনশন থাকবে বক্তার দিকে, এটা শুনো। আল্লাহ আমরা চুপ করে বসে থাকলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, রব্বে কারীমের রহমত ডাইরেক্ট তোমরা পাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা ভাই, এই জন্য মাহফিলের
ক্ষতি হয় এমন কোনো কথা কাজ করব না। রব্বে কারীম এই মাহফিলে খেরের উপরে আপনারা বসে রয়েছেন, এই পূর্ব নাটেশ্বর আশরাফুল উলুম মাদ্রাসা গরুর খেরের উপরে আপনারা বসে রয়েছেন। অথচ আপনাদের বাড়িতে অনেকের বাড়ি এমন আছে যার বাড়িতে সোফা আছে, তারপরে দামি দামি সেগুন কাঠের ফার্নিচার আছে। এইখানে যে বসে রয়েছেন মাঠের মধ্যে, আল্লাহর কসম করে বলি রব্বে কারীম ওই আরশে আজিমে ফেরেশতাদেরকে দেখায়। ফেরেশতারা বলে আল্লাহ বারবার তুমি বান্দাদের কথা বলো। কই কেন? ওয়া ইন্না লানাহনুস সাফুন ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন। 23 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা ওরা বলতেছে আমরা তো ওয়া ইন্না লানাহনুস সাফুন, উই স্ট্যান্ড অন রোজ, আমরা লাইনে দাঁড়ায় রয়েছি। ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন, উই গ্লোরিফাই টু আল্লাহ 24 আওয়ার্স আমরা জিকির করি, আজকার করি। আপনি আমাদের দিকে না দেখা বারবার ওই বান্দাদের দিকে দেখেন কেন? আমরা কি আপনার জন্য যথেষ্ট না? রব্বে কারীম তখন বলে আমার বান্দাদের দিকে দেখি কেন জানোস? তোদেরকে একটা প্রশ্ন করি, তোরা চাইলে কি গুনাহ করতে পারবি? বলে না মাওলা, আমরা তো গুনাহ করতে পারবো না। কারণ এই বান্দারা চাইলে গুনাহ করতে পারে, ওয়াহাদাইনাহুন নাজদাইন, চাইলে ভালো করতে পারে। যেহেতু এই মুহূর্তে ভালো কাজ করে, এজন্য আমার রহমত তাদের উপরে বেশি। বলেন না সুবহানাল্লাহ। তোরা গুনেছে একবার? সব ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে তোদের লাইফে একবার মুনাজাত করে তোরা বলছস আল্লাহ আল্লাহ রব্বানা গফির লানা, আল্লাহ তুই আমাদের গুনাহগুলো মাফ করে দে? একবারও বলছস? ওই জিবরাইল বলছস? মাওলা আমরা তো গুনাহ করতেই পারি না। বলেন না সুবহানাল্লাহ। এই যে কোরআনে কারীম বলে 17 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, আপনাদেরকে দেখায় দেই, মজা লাগে যে এটা হলো ফেরেশতা। এই যে বের হয়ে গেছে, আমি চাই নাই বের করতে, অটো বের হয়ে গেছে। বাল ইবাদুম মুকরামুন লা ইয়াসবিকুনাহু বিল কাউল ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। বলেন না সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন ফেরেশতাদের ব্যাপারে বলে দিলাম তারা চাইলেও গুনাহ করতে পারে না। 24 ঘন্টা কার হুকুম মতো চলে? এই ফেরেশতা তোরা সব একদিন আমার কাছে বলছো আল্লাহ আমার কাছে আমাদের সবাই মাফ করে দাও, সবে বরাত সবে কদরে না। আমার এই বান্দারা মাঝে মাঝে গুনাহ করে, আবার আমার কাছে এসে যখন মাফ চায় আমার রব্বে কারীম আমার রহমতের মধ্যে জোশ চলে আসে। বলেন বাচ্চা যেমন নাকি দুধের জন্য কাঁদলে মা এক আদামাল দূরে থাকলো, বাচ্চার কান্না শুনলে তার রহমতের জোশ আসে। আরে আমার বাচ্চা কাঁদে, সব কিছু ফালাইয়া দৌড় দেয়। আরে বেটা তোর মা তোর জন্য যত মায়া করে আমি রব্বে কারীম তার চেয়ে 200 গুণ বেশি মায়া করি। বলেন সুবহানাল্লাহ। আয় আমার দিকে আয়, আয়। হয়তো আইতে দেরি করবি, চাইতে দেরি করবি। একবার যদি তুই বলস আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুই চাইতে দেরি করছস, আমি কিন্তু মাফ করতে দেরি করবো না। বলেন না সুবহানাল্লাহ। আমার রহমতের পাওয়ার বেশি। রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। এজন্য আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআন সূরা ইখলাসের তাফসীর পড়ে দেখেন। একজন ব্রাহ্মণ 80 বছর হয়ে গেছে, মূর্তির সামনে বসে বসে সারাদিন জিকির করে। কোরআনে কারীম বলে ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। ফজরের পরেও সে জিকির করে মূর্তি 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 মূর্তি। পাশ দিয়ে একজন ভদ্রলোক যায়, সে আগে বিদেশ ছিল সৌদি। ব্রাহ্মণকে ডাক দিয়া বলে বাবাজি দাদা মূর্তি মূর্তি বলতে কষ্ট হয় না? মূর্তির জিকির করি, কিছু তো কষ্ট হয়। ওই লোকটা বলে বাবা দাদা মূর্তি মূর্তি না বলে আপনি আরবিতে বলতে পারেন না? মূর্তির আরবি তো জানি না। সেই লোকটা বলে মূর্তির আরবি হচ্ছে সনম, সাদ নুন মিম, সনম সনম। ওই লোকটা বলে আরে সনম সনম বলতে তো আমার কষ্ট কম লাগে, জনম ভরে মূর্তি মূর্তি বললাম কষ্ট লাগে। তুই আজকে আমাকে শিখিয়ে দিলি সনম, ঠিক আছে আমি সনম সনম বলবো। ওই লোকটা তো চলে গেছে, উনি আবার এখন থেকে জিকির শুরু করে দিল সনম সনম। পরের দিন সনম সনম সনম, হঠাৎ করে জবান দিয়ে বের হয়ে গেল সামাদ 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 সামাদ। বলেন না সুবহানাল্লাহ। সামাদ কার নাম? আরো জোরে বলেন না কার নাম? সবাই পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
সামাদকে। আল্লাহ ইজ দ্য অ্যাবসলিউট, অমুখাপেক্ষীকে, ধার ধারণাকে আল্লাহ। যেই মাত্র এই ব্রাহ্মণটা জিকিরের মাঝখানে সামাদ 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 ইচ্ছা করে বলে নাই, ভুলে বলল, হঠাৎ করে গাইবি আওয়াজ তার কানে চলে আসলো, বান্দা 80 বছর ধরে আমি রব্বে কারিম তোর জিহ্বার দিকে তাকায় ছিলাম, কোনদিন তুই আমার নাম নিলি না, একবার তো বললি না সবার তো আমি আল্লাহ। 80 বছর তো আমি তোর ঠোঁটের দিকে তাকায় দিচ্ছি, কি মনে করে গাইবি আওয়াজ তার কানে, কি মনে করে তুই আমার ডাক দিলি রে বান্দা? ব্রাহ্মণ জিকির ছেড়ে দিচ্ছে, কি সব সমাধিটা কি রে ভাই? বাইরে গেছে, বাইরে 3-4 মাইল হাইটটা বড় ইমাম সাহেবের কাছে যায়, বলে ভাই জীবন আমি যেই জিকির করি না ওই জিকির আজকে আমার মুখ দিয়ে বাইরে হয়েছে, সমাদ সমাদ এটা কি? তো আপনি তো হিন্দু, সমাদের নাম কই পেয়েছেন? কই পেয়েছে জানি না, আমার একজনে এইরকম সনম সনম করি, হঠাৎ মুখ দিয়ে আমার সমাদ সমাদ এসে পড়ছে ভুলে, আমি ইচ্ছা করে জানি না। তখন কে জানে আমার ডাক দিয়ে বলে, বান্দা 80 বছর তুই আমার ডাক দিলি না, আজকে কি মনে করে ডাক দিলি বলেন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব কয়, কথা কি সত্য? সত্য নইলে আমি 4 মাইল হাইটটা এই বুড়া মানুষ আমি আপনার কাছ থেকে আসতাম। ও যদি কথা সত্য হয়, সমাদ মানে আল্লাহ, আর গাইবি আওয়াজ তোকে আল্লাহ দিয়েছে বলেন না সুবহানাল্লাহ। হিন্দু বলে এই 80 বছর আল্লাহ আমার উপরে এত শিরিক করলাম, গুনাহ করলাম, আল্লাহ কি আমার উপরে রাগ নাই? না, রব্বে কারিম যে কারো বান্দার উপরে রাগ করে না, বরং বান্দারা যত দেরি করে চায়, কিন্তু মুখ দিয়ে একবার চাইলে রব্বে কারিমের রহমতের জোশ আসে, তাকে মাফ করে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটার ঈমান নসিব হয়ে গেল বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলি ভাইয়া, ওই মাওলানা মকসুদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিল, কিছু তাজকিরাও শোনানো লাগে। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। 25 বছর আগে আমি গিয়েছিলাম তালগাছিয়া বরগুনাতে, রাতের বেলা তখন থাকতে হইতো, গাড়ি নাই। রাতের বেলা ছিলাম, ওয়াজের পরে সকালবেলা ফজরের পরে দোয়া দাউদ করে মাওলানা মকসুদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার কবর জিয়ারত করলাম। উনি ছিল থানবী রহমতুল্লাহ আলাইহির 1 নম্বর খলিফা। বাংলাদেশে 62 বছর আগে ইন্তেকাল করেছে, অনেক আগের কথা। তখন ওখানে আমি জিজ্ঞেস করলাম, হজরতের কোনো কারামতি থাকলে বলেন না। তখন সেখানে এক বলে, আমার নাম আব্দুল করিম, আমি ম্যাজিস্ট্রেট ছিলাম। হজরতের সাথে আমরা একবার কয়রা নদীর ওই পারে খুলনাতে দাওয়াত, আমরা বড় নৌকায় দুপুরে খাওয়ার পরে যাচ্ছিলাম। নৌকার মধ্যে 15-20 জন, বিরাট বড় নৌকা। হজরতে পান খায় আর হঠাৎ করে আমাদেরকে বলে, এই মুরব্বীরা, আমাকে দাওয়াত দিয়েছো, রাতের বেলা আমাকে কি দিয়া খাওয়াইবা? সবাই বলে, হজরত আপনি যা চান কলিজা কেটে খাওয়াবো। হজরত বলে, না না, আমাকে একটা নদীর আয়ের মাছ দিয়া যদি খাওয়াইতে পারো খাওয়াইবা। সবাই বলে, হজরত ওই পারে যাওয়ার পর আমরা সব জাল্লাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো আপনার নদীর একটা বড় আয়ের মাছ আমরা জোগাড় করবো ইনশাআল্লাহ। এই কথা বলতেছে, বলতে না বলতে 2 মিনিটের মধ্যে 15-20 কেজির একটা আয়ের মাছ তাজা লাভ দিয়ে নৌকার মধ্যে উঠে গেল বলেন না সুবহানাল্লাহ। সবাই বোঝটা ধরে ফেললো। মুরব্বিরা কয়, হুজুর আল্লাহর ওলি দেখছি, এত বড় আল্লাহর ওলি দেখি নাই। নদীর মধ্যে হাজারো মাছ আছে, কোনো মাছ না উঠে। আপনি যেই মাছের নাম নিলেন তেমন একটা দামি আয়ের মাছ 15-20 কেজি হবে। এই মাছটা অটোমেটিক উঠে গেল। আমাদের তো আর যাওয়া লাগলো না। সবাই মারাত্মক খুশি। হযরত এতক্ষণ খুশিতে কথা বলতেছিল, কিন্তু যেই মাত্র মাছটা ধরে পড়ল, এখন হযরত বারবার কোরআনে একটা আয়াত পড়ে, ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বারবার পড়তে লাগলো আর চোখের পানি গড়ায়। নৌকার সবাই বলে, হযরত কিছুই বুঝতেছি না,
এত বড় মাছ বিনা পয়সায় বিনা চেষ্টায় পেয়ে গেলাম, এটা তো খুশির ব্যাপার, আপনি এই মুহূর্তে কেন কান্না করতেছেন? হযরত তখন বলল, ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমি জানতাম না তোমাদের সাথে যেই মুহূর্তে কথা বলতেছি ওই মুহূর্তে রব্বে কারীমের নেক নজরটা আমি মকসুদুল্লাহর দুই ঠোঁটের দিকে তাকায়া ছিল। বলেন না সুবহান। এটা আমি বুঝতে পারি নাই। আমি যদি বুঝতাম তাহলে আমি মাছের কথা বলতাম না, আমি তখন বলতাম, আল্লাহ তুমি পুরা উম্মতে মুসলিমাকে মাফ করে দাও। বলেন না সুবহান। কিন্তু আমি বুঝতে পারি নাই, আমার রহমতের নজরটা আমার দিকে তাকানো। আমি যেই আয়ের মাছের কথা বললাম সাথে সাথে রব্বে কারীম জিব্রাইলকে দিয়া নদীর দিকে তাজা আয়ের মাছ পাঠায় দিল। হায় রে আফসোস, আমার জীবনের একটা দামি সময় চলে গেল। ওই মুহূর্তে যদি আমি গুনাহ মাফ চাইতাম, আল্লাহ আমার সব গুনাহকে মাফ করে দিত। রব্বে কারীম বলে, বান্দা তুই তো আমার কাছে চিল্লি না, আয় আমার কাছে দৌড়ে আয়। কোরআনে কারীম বলে 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, বাড়িতে যাই একটু দেখে নিয়েন আল্লাহ কিভাবে আমাদেরকে ডাক দেয়, আয় বান্দা আয়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বলেন না সুবহানাল্লাহ। আয় বান্দা আয়। এই যুবক, রাতের বেলা 12টা-1টার পরে তুমি চ্যাট করো, ব্রাউজিং করো মোবাইল। রব্বে কারীম বলে, কেউ না দেখলো কে দেখে? আমার আল্লাহ বলে, আমি সব দেখি। প্রতিদিন জমিন আমার আসমান আমাকে বলে, আল্লাহ আমাদের আর সহ্য হয় না। আল্লাহ বলে কি, মা মিন ইয়াউমিন ইল্লা ওয়াকাদ ইয়াস্তাযিনু রাব্বা। আসমান আল্লাহকে বলে, আল্লাহ আর ভালো লাগে না, তুমি অর্ডার দাও। এইভাবে যারা শুয়ে শুয়ে যুবকেরা গুনাহ করে আমি তাদের উপরে ভেঙে পড়ি, ওদেরকে মেরে শেষ করে দেই। মা মিন ইয়াউমিন ইল্লা ওয়াকাদ ইয়াস্তাযিনু রাব্বা ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা। এই সমুদ্র আল্লাহকে প্রতিদিন বলে, আল্লাহ অর্ডার দাও সবাই গুনাহগারদেরকে ডুবায়া মারি। যেইভাবে গান শুনে, যেইভাবে কানে ইয়ারফোন, আর ভালো লাগে না, ডুবায়া মারি। এই জমিন প্রতিদিন কসম খোদা আল্লাহকে বলে, মা মিন ইয়াউমিন ইল্লা ওয়াকাদ তাস্তাযিনুল আরদু রাব্বা। এই জমিন আল্লাহকে বলে, আল্লাহ অর্ডার দাও জমিনটা আমি আস্তে আস্তে করে বিদীর্ণ হয়ে যাও, সবাই আমার গর্তের মধ্যে ঢুকে যাক। রব্বে কারীম আসমানকে বলে, দা চুপ, মাহলান চুপ, আসমান চুপ, এই সমুদ্র চুপ, তোরা আমার বান্দাদের ডুবাবি? এই জমিন চুপ। তারা বলে, আল্লাহ আমাদেরকে থামায় লাভ কি, ডুবাই মারি। আল্লাহ আবার পাল্টা পড়ে করে, এই যারা গুনাহ করতেছে এদেরকে তোদের বান্দা, তোদের বান্দা। ওরা বলল, না আল্লাহ, সমুদ্র আসমান বলে, আল্লাহ আমার বান্দা না, আপনার বান্দা। আল্লাহ বলে, দা হুম, এদেরকে ছেড়ে দে, আমার বান্দা এবং তাদের ব্যাপারটা আমি আল্লাহই বুঝবো। বলে না আমি আল্লাহই বুঝবো, তো চুপ, এদের ব্যাপারে কোনো আপত্তি দিবি না। হয় আজকে গুনাহ করতেছে, একদিন তার দিল নরম হবে, আবার আমার দিকে ফিরে আসবে। বলে না সুবহানাল্লাহ। এই মায়া কইরা আল্লাহ কোরআনে কারীমে আয়াত করে আমাদেরকে ডাক দেয়। অনেক মজার একটা ডাক দিচ্ছে ভাই, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই ইনসান, এই এমন ডাকার নাই। ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ, এই মানুষ, মা গাররাকা, কোন জিনিস ধোকায় ফালাই দিল? কেন ফজর নামাজ পড়স না? কেন সুদ খাইতে যাস? কেন নেকের জিনিস দেখোস? কোন জিনিস ধোকায় ফেলাইছে? বিরাব্বিকাল কারীম, তোর একমাত্র মাওলা যে রব্বে কারীম তোকে আস্তে আস্তে বড় করছে, যে রব্বে কারীম তোর জন্য কোরআনে বলে 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা কি বলে, কান খুলে শুনো। এই যুবকেরা, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা একবার তুই চিন্তা করলি না তোকে কে বানাইলো? জোরে বলেন, কে বানাইলো? বড় করলো কে? মায়ের গর্ভে আমাকে আনলো কে? আল্লাহ বলে, আমি আল্লাহ
তোকে মায়ের গর্ভে রেখেছি 1 মাস 2 মাস না, 3 মাস 4 মাস মা, 7 মাস 8 মাস না, 10 মাস 10 দিন তুই মায়ের গর্ভে জিন্দা। নাভির সাথে তোর মায়ের নাভির নার্ভের সম্পর্ক কানেকশন, আমি আল্লাহ অক্সিজেন সাপ্লাই করে তোর জিন্দা করলাম, সেখানে আবার অঙ্কন করলাম আমি রব্বুল আলামিন। একবারও তুই বললি না ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এত সুন্দর মানুষ বানাইলো কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বে কারীম একটা কসম কাটে নাই, 4টা কসম কেটে কোরআনে কারীম বলে, সবাই পড়েন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন। 4টা কসম কেটে আল্লাহ বলে। আল্লাহ এতগুলা কসম কেটে কি বলবেন? বলে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি রব্বুল আলামিন দারুণ অবয়ব, সবচেয়ে দারুণ করে সুন্দর করে আমি মানুষ বানাইলাম। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলো, সেই রব্বুল আলামিন বলে আমি আল্লাহ মায়ের গর্ভে তুই যখন ছিলি 8 মাস, তোর মায়ের বুকের মধ্যে কোনো দুধ নাই, কিন্তু তুই আসার 2-2.5 মাস আগে আস্তে আস্তে করে আমি দুধের ব্যবস্থা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন আসে, মা এই দুধ কে খাবে? আমার সামনে মেহমান আসে, তার জন্য ব্যবস্থা। বলেন না সুবহানাল্লাহ। এই তো 2 মাস পর মেহমান চলে আসবে, আস্তে আস্তে 9 মাস 10 মাসের সময় শাল দুধের ব্যবস্থা করে দিলাম। রব্বি কারীম বলে একবারও তুই চিন্তা করলি না আমি রব্বুল আলামিন এই দুধটাকে চাইলে গরম করতে পারতাম, চাইলে আবার ঠান্ডা করে দিতে পারতাম। বলে না, এরকম করবো না। হাদিস শরীফে বলা হচ্ছে দাফিয়ান ফিস শীতা বারিদান ফিস সাইফ। যখন প্রচন্ড গরম পড়ে অটো সেখানে ফ্রিজ লাগানো আছে, ফ্রোজেন সিস্টেম। গরমের দিনে দুধ টানবি, হালকা হালকা ঠান্ডা পাবি। বলেন না সুবহানাল্লাহ। আবার শীতের দিনে যখন দুধ টানবি, রব্বি কারীম বলে অটো গিজার লাগানো আছে, সেখানে হালকা হালকা গরম পাবি। বলেন না সুবহানাল্লাহ। রব্বি কারীম বলে আমি আল্লাহ তোর মায়ের বুকের বটনের মধ্যে চাইলে একটা ছিদ্র দিতে পারতাম, কিন্তু তুই যখন প্রচন্ড পিপাসায় দুধ টান দিবি, একটা ছিদ্র দিয়ে বড় জোরে দুধ এসে তোর টাগরার মধ্যে আটকা পড়ে তুই মারা যাবি। এই জন্য রব্বি কারীম বলে আমি কমপক্ষে 30টার উপরে ছিদ্র দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আবার আমি দুধ বেশি ঠান্ডা করি নাই, বেশি ঠান্ডা দুধ তুই খাবি তোর নিউমোনিয়া হয়ে যাবে। আবার বেশি গরমও করি নাই, তোর টাগরা পড়ে যাবে। বলে মিডিয়াম কোয়ালিটি রাখলাম, একবারও চিন্তা করলি না এটা কে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ। ভাইয়া হাদিস শরীফে আছে গরুর ব্যাপারে, গরুর যখন বাছুর হয় 3 মাস 4 মাস, বাছুরটা বাড়ির মালিক গৃহস্থ এটাকে দূরে রাখে। রাতের বেলা রাত 1টা 2টা বাজে, যখন বাছুরটা চিৎকার করে হাম্বা, বলে মা আর সহ্য করতে পারলাম না, গলা শুকিয়ে গেছে, মা একটু দুধ দাও না রে মা। গাভীটা আবার রিপ্লাই করে হাম্বা। আপনারা মনে করেন হাম্বা বলে, আল্লাহ নবী বলে হাম্বা বলে না, বলে কি বলে? ওই গরুর মা বাছুরের মা গাভীটা তাকে চিৎকার করে বলে ইন্নামা খুলিকতু লিআজলি বানি আদম। বাবা সকাল পর্যন্ত ধৈর্য ধর, আমার যে আল্লাহ দুধ দিচ্ছে এটা তোরে খাওয়ানোর জন্য দেয় নাই, আমার মালিকের খাওয়ানোর জন্য দিচ্ছে। বলেছ ইন্নামা খুলিকতু লিআজলি বানি আদম। এই সাদা দুধ, ফ্রেশ দুধ বাবা তোর জন্য না, বাবা আমার গলাতে শুকিয়ে গেছে, ওই ধৈর্য ধর, সকালে আমার মালিক নেওয়ার পরে যা থাকবো ওইটাই তোর জন্য যথেষ্ট হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত দয়া করছে আপনার উপরে, দুধ বাড়ায় দিছে। মৌমাছি দৌড়ায় বাতাসে, আল্লাহ 1 কিলোমিটার দূরে আমি মধুবন্তী গেছি, আমি 7 কিলোমিটার দূরে পড়ছি, বাতাসে নিয়ে আইছে, একটু বিচার করো, বাতাস থামলে যাবি, কত আর নিমো খামু না? না, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। এই শ্রমিক, এই মধু শ্রমিক মৌমাছি, আমি আল্লাহ
তোর খাওয়ার জন্য মোহাম্মদ মধু বানাই নাই, বরং আমার বান্দারা এটা খাবে শিফাউল লিন্নাস, বলে মানুষের শেফা বানাইলাম। বলে না সুবহানাল্লাহ। এত বড় দয়া করলো কে? আরো জোরে বলেন কে? পানি ফ্রি করে দিয়েছে কে? অক্সিজেন ফ্রি করে দিয়েছে কে? চোখের পাওয়ার ফ্রি করে দিয়েছে কে? কথা বলতে ট্যাক্স ব্যাট লাগে না ফ্রি করেছে কে? আল্লাহ পাক কোরআনে কারীমে এখন বলে বান্দা এখন তুই নিজের আমল তুই পড়ে দেখ। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বড় আশা করে আমি তোকে ফজরের নামাজের সময় ডাক দিলাম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ as-salatu khairum minan nawm, prayer is better than sleeping। আয় ফজর নামাজ হয়ে গেছে। আল্লাহ বলে দেখতো আব্দুল করিম আব্দুল সামাদ মোহাম্মদ জাহাঙ্গীর শাহজাহানের আইসি কিনা। ফেরেশতারা হাজিরা ডাকে, শাহজাহান ওনার আল্লাহর মন খারাপ করে ফেরেশতার বলে আল্লাহ ওনারা তো একজন আসে নাই। দেখতো হালিমা সাদিয়া খাদিজা ওরা উঠছে কিনা দেখতো আয়সা, আল্লাহ ওনারা তো ঘুমায় রয়েছে আসে নাই। রব্বি কারীম বলে আচ্ছা থাক, দেখ জোহরের নামাজের সময় দেখ। আবার জোহর দেখে আইসে না, আসর দেখে আইসে না, দেখে না, মাগরিব না, ঈশা না, সপ্তাহে ৩৫ ওয়াক্ত না। রব্বি কারীম এখন যখন আপনি মারা যাবেন, রব্বি কারীম বলে বান্দা ইকরা কিতাবাক, তুই তোর বিচার কর। আমি এত আশা করে তোরে বানাইলাম, আমার ইবাদত বন্দেগী করবি, তুই দেখ তোর আমলনামা দেখ। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা। নিজের বিচার নিজে করো। চিৎকার করে কান্না শুরু করে দিবে। এটা আমি বলি না, কে বলে? আরো জোরে বলেন কে বলে? কান্নার কোনো মাইন নাই। 22 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। চিৎকার করে তারা কাঁদতে থাকবে, বলবে আল্লাহ অন্ততপক্ষে একবার এই আগুন থেকে আমাদেরকে বাঁচায়া দাও, অন্ততপক্ষে একবার বাঁচাও। রব্বে কারীম আগুনের মধ্যে চিৎকার করে বলতে বলতে বলবে আল্লাহ দুনিয়ার রমজানের মধ্যে ইফতার খাওয়ার সময় কত রকম শরবত খেয়েছি, আল্লাহ একবার দয়া করে আমাদের জন্য একটু শরবতের ব্যবস্থা করে দাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে শরবত খাবি? বলে মাওলা দুনিয়াতে খাইছিলাম, আমাদের মনে আছে, রোজা রাখি নাই কিন্তু শরবত খাইতাম ইফতারের সময়, আমাদের জন্য একটু শরবতের ব্যবস্থা করে দাও না। রব্বে কারীম কোরআনে কারীম 13 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই যে দেখেন মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সাদীদ। খাবি? আল্লাহ দেন। জাহান্নামীদের পুষগুলা বেনামাজিদেরকে জগের মধ্যে দিয়া কানে দেখা, ওরা ডক ডক করে ওই পুষগুলা যখন গিলে খাবে, গরম পুষ গলার চতুর্দিক দিয়ে এমন আটকা পড়বে। কোরআনে কারীম বলে ইয়াকাদু ইয়াতাজাররাউহু, গিলবে যখন ওয়ালা ইয়াকাদু ইউসিহুহু, চতুর্দিকে কাটার মতো আটকা পড়ে যাবে, আর গিলতে পারবে না। বলে আল্লাহ চাইছিলাম শরবত, পাইছি জাহান্নামের পুষ। বলে আল্লাহ আমাদেরকে একটু ফল দাও না, দুনিয়াতে আপেল খাইছে, একটু আপেল দাও, গিল্লা খাইলে কাঁটাটা চলে যাবে। আপেল খাবি? খা। ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল লাযীয, যাকুম নামক ফল দিবে, উপরে দেখতে ফলের মতো দেখা যাবে, খাওয়ার সাথে সাথে ভিতরে গরম বিষাক্ত কাঁটা। আবার বলবে আল্লাহ মাথায় একটু পানি দাও, আমরা আর বাঁচতে পারি না, আল্লাহ একটু পানি দাও। পানি? কি পানি? আল্লাহ একটু ঠান্ডা পানি দাও না। আল্লাহ কোরআনে কারীমের 17 নম্বর পাড়ায় ওই জাহান্নামীদের কথা বলে, ঠান্ডা পানি নিবি? আয় আয়। 17 নম্বর পাড়ার 13 নম্বর পৃষ্ঠা বাড়িতে যা দেখো,
ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। মাথার মধ্যে আস্ত জাহান্নামের গরম পানিগুলো যখন ঢালবে, রব্বে কারীম কোরআনে বলে ডালার সাথে সাথে সমস্ত নারী বুড়িগুলো ছেদে পেটা সব বের হয়ে যাবে, চিৎকার করে কাঁদতে থাকবে, বলল আল্লাহ আমাদের কপাল বুঝিয়েই হয়ে গেল আল্লাহ। রব্বে কারীম, রব্বে কারীম, রব্বে কারীম তুমি আমাদের সবাইকে মাফ করে ধরো 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 ধরো, আস্তে 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 ঠান্ডা করো, বসো, মাথায় পানি দাও। ওহুম ইয়াস্তারিকুনা ফিহা রব্বানা আখরিজনা। আল্লাহ আল্লাহ তুমি শান্ত করে দাও, সবাই বলেন আমিন। ভাইয়া এটা তো জাহান্নামের কথা। এখন আপনারা বলেন কেন জাহান্নামে যাবেন? কোরআনকে জিজ্ঞেস করি। আজকে নাটেশ্বরের এই মাহফিলে, রমজানের আগের মাহফিল, 2 দিন 3 দিন পরে রমজান। আল্লাহ আমরা চাই না আমাদের গুনাহ খাতা নিয়ে রোজা রাখতে। আল্লাহ আল্লাহ আমরা চাই না আমাদের গুনাহ খাতা নিয়ে রোজা রাখতে। আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সবাই বলেন আমিন, চিৎকার করে বলেন আমিন। মাথায় পানি দেন, মাথায় পানি দেন, বলেন তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ। দূরে সরান, ওনাকে দূরে নিয়ে যান, দূরে নিয়ে যান। হ্যাঁ আল্লাহ আল্লাহ তুমি সুস্থ করে দাও হালাতকে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই لا بأس طهور إن شاء الله، لا بأس طهور إن شاء الله. يا حي يا قيوم يا الله يا ذا الجلال والإكرام. المنجي هو الله، المسكن هو الله. نن পানিটা ছিটা মারেন মুখের মধ্যে। রব্বে কারীম বুঝাইতে চাইলাম ভাইয়া, বেনামাজির শাস্তি এইটা। কোরআনে কারীম বলে এই বেনামাজি তোমরা জাহান্নামে কেন আসছো? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের সাথে আজকের মাহফিলের স্লোগান, সারা দুনিয়ার স্লোগান যা দেয় তাই না। সবাই স্লোগান দেয় বাঁচার মতো বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। আজকের আমাদের স্লোগান হবে আল্লাহর ওলির দরবারের এই মোবারক মাহফিলে আমরা বাঁচার মতো বাঁচতে চাই না, আমরা মরার মতো মরতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কথা ঠিক কিনা বলেন? কারা কারা কোরআন নিয়ে মরতে চাও? তো হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। মরার মতো মরতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। আল্লাহ কবুল করো, বলেন আমিন। যে যেমন নিয়ত করে আল্লাহ তার সাথে তেমন আচরণ করে। যে যেমন নিয়ত করবেন, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, ঠিক কিনা বলেন? বাংলার জমিনের মধ্যে উলামায়ে কেরামের যে পরিমাণ কুরবানি আছে, বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টির কুরবানি, স্যাক্রিফাইস গত 17 বছরে যদি এক জায়গায় করেন, সবগুলো এক পাল্লায় মাপেন, আর হেফাজতে ইসলাম 2013 5ই মে শাপলা চত্বরে যে আচরণ হয়েছে, ওই পাল্লাটা অবশ্যই ভারী হবে। কথা ঠিক কিনা বলে? শাপলা চত্বরে রাত 10টা বাজে দৈনিক বাংলার মোড়ের সেই পেট্রোল পাম্পের পিছনে গোলাগুলির সময় লুকায় লুকায় রইছিলাম জান বাঁচাইতে, সব চলে গেছে। ফাঁক দিয়া দেখতেছি হাজার হাজার মানুষ শুয়ে রয়েছে, বাচ্চা পোলাপান, রক্ত পড়তেছে। তখন দেখি বেলচা দিয়া মিউনিসিপ্যালিটির গাড়ির মধ্যে ওই লাশগুলো তুলতেছে। এটা অন্য কেউ বলা গল্প না, এই চক্ষু দিয়া দেখছি। কথা ঠিক কিনা বলেন? এই কোরবানি উলামায়ে কেরামে, ঠিক কিনা বলেন? প্রয়োজন উলামায়ে কেরাম আবারও লাগলে আবারও শাপলা চত্বরের মতো জান দিবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআনের অবমাননা বাংলার জমিনে হতে দেবে না। কথা ঠিক কিনা বলেন? কারা কারা একমত আমার সাথে হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। কোরআন হাদিস যেখানে, আল্লাহ কবুল করো, বলেন আমিন। এই ওয়াদা রক্ষা করবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমার নবীকে জানের চেয়ে সবাই ভালোবাসবো তো ইনশাআল্লাহ। রমজানের আগে তওবা করলে করে নিজের লাইফকে চেঞ্জ করবো তো ইনশাআল্লাহ। কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম
ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে যখনই ডাক পাবে তখনই সাড়া দিবে, এটা ঈমানদারের কোয়ালিটি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তাদের এই কোয়ালিটি ছিল। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি ওনার জিন্দেগি পড়ে দেখেন, আসরের নামাজ শুধু এক রাকাত একদিন আল্লাহু আকবার রুকু দিবে, তখন পায় নাই। আসরের নামাজের পরে সবাই যখন চলে গেল, এমন চিৎকার করে কান্না শুরু করে দিল, আশেপাশের মানুষ মনে করলো সুফিয়ান সাউরির আত্মীয় স্বজন মারা গেছে। সবাই কান্না থামার পরে বলল, কে মারা গেছে? বলে কেউ মারা যায় নাই। এত চিৎকার করে কেন কাঁদলেন? বলে আমার আসরের জামাত গত 40 বছরে ছুটে নাই, আজকে এই প্রথম এক রাকাত জামাত আমি না পেয়ে ওই রাকাতের জন্য আমি এত কান্নাকাটি করছি। বলেন না সুবহানাল্লাহ। জি ভাইয়া, আল্লাহকে ভালোবাসেন? রব্বে কারীমকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ফজরের সময় উঠায় দেয়। কথা ঠিক কিনা? আমার নানা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো? ওই বরিশালে শুয়ে আছে। মামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, এই আমার নানা, আমার আম্মা বলতো যে বাবাজান বলছে যে আমার নানিকে কি আমি অনেক রাত্রে আসি, 2টা, 2:30, 3টা, তারপর আমারে ভাত দাও, তুমি শো, ফজরের সময় আগে যে উঠে যাও। কেমনে উঠো? আমার নানি বলতেছে নানাকে, শুনেন হুজুর কি আর বলবো, কে জানি আজানের সময় আমার মাথায় হাত বুলায়া কয় উঠো বান্দি নামাজ পড়তে উঠো। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন আমি টাচ পাই, কে যেন, আমি কই কে দেয় জানি না, আরে উঠেন। তা উঠেই শুনি আজান, আগে তো তাহাজ্জুদ পড়ি। রব্বে কারীম যাদের পেয়ারা বান্দা প্রেমিক আল্লাহ পাক তাদেরকে চায়, তুই যখন সিজদা দিবি, ইদা সাজাদাল আবদু সাজাদা আলা কদমাইর রহমান, বান্দা যখন আল্লাহু আকবার বলে সিজদায় যায়, রব্বে কারীম বলে ডোন্ট প্রস্ট্রেট অন টাইলস, ডোন্ট প্রস্ট্রেট অন মার্বেল, অন কার্পেট। তুমি কার্পেটের উপরে সিজদা দিছো? হ্যাঁ। মার্বেলে? হ্যাঁ। না না না, তুমি মার্বেলে দাও নাই, আমি রব্বে কারীমের কুদরতি কদমের উপরে সিজদা দিছো। বলেছো আমার কুদরতি কদম বান্দা যখন সিজদা দেয় তার কপালের নিচে আমি দিয়ে দেই। বলে সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক কুরআনে কারীমে কোনো ব্যাপারে বলে না, আমার নবীকে বলে আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। ও নবী, আমি আপনাকে 24 ঘন্টা আপনার দিকে তাকায় থাকি। বলেন না সুবহানাল্লাহ। কখন তাকায় থাকেন আল্লাহ? হিনা তাকুম, when standing, wa taqallubaka fis sajidin, when you movement to your prostrate, যখন সিজদায় যান, সিজদায় উঠেন, আমি রব্বে কারীম স্পেশাল রহমতের নজরে তাকায় থাকি। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য নামাজের পাক্কা নিয়ত করব তো ইনশাআল্লাহ। ইয়ং যুবকরা সবাই করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবো হাত তুলে দেখো তো দেখি। আল্লাহ পুরা মাজমাকে রহমতের মাজমা বানায় দাও, কান্নার মাজমা বানায় দাও। বলে না আমিন। জি ভাইয়া, হাত নামান। সবাই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না? সবার ইচ্ছা আছে তো? কার কার আছে দেখি হাত দেখান তো দেখি। মাশাআল্লাহ। আল্লাহ আমরা 2 হাত তুলছি, তোমার কুদরতি ক্যামেরা হাত তোলো। আল্লাহ তোমার জান্নাত আমরা হিসাব দেওয়া যাইতে পারবো না, বিনা হিসাবে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করো। বলে না আমিন। হাত নামান। যে ভাইয়া এক নবী, আমি এইটা বলেই শেষ করব, এক নবী খুব মহাব্বতের নবী। আল্লাহকে বলে আল্লাহ ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা রাফা'নাহু মাকানান আলিয়্যা। বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, বাচ্চাদের কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ। এরকম বলবেন না যে ভাই কোরআন বাচ্চা কোরআন হাফেজ হইলে খাওয়া পাইবো না, ভাত পাইবো না, এরকম বলে। আমাদেরকে একজনে বলে হুজুর, আবার ফোন করে বলতেছে হুজুর আমার ছেলে মাদ্রাসায় দিছি, আমার আত্মীয় স্বজন আমার অনেক গালাগালি করতেছে, আরে তোর ছেলেটা শেষ হয়ে গেল, এই ছেলে তো ভাত পাবে না। আমি কই ঠিকই বলছে আপা, ভাত পাবে না। আমরা প্রতিদিন পোলাও খাইতে খাইতে জান যায়, কথা ঠিক কিনা বলি। আর আপা শুনেন, এই পরিমাণ মুরগি আল্লাহ আমাদেরকে খাওয়াইছে, জীবনে কোনো শিয়ালের কপালে ওই পরিমাণ মুরগি দেখেন, এই কথা ঠিক কিনা?
এই কোরআনের উসিলায় আমেরিকাতে আজকে 15 বছর তারাবির নামাজ পড়াই, টিকিট পাঠায় আগে। কন্যা সুবহানাল্লাহ। লন্ডনে পড়াইছি, আমেরিকাতে পড়াইছি, সুইজারল্যান্ডে পড়াইছি, ইটালিতে পড়াইছি, ফ্রান্সে পড়াইছি, বেলজিয়ামে পড়াইছি, স্পেনে পড়াইছি, সাউথ কোরিয়াতে পড়াইছি, কুয়েতে পড়াইছি, সব জায়গার মধ্যে দুবাইতে পড়াইছি, সৌদি আরবে পড়াইছি, মদিনা শরীফে মসজিদুল সুদাইদা রদ্দাদি 7 বছর। কোন আলহামদুলিল্লাহ 7 বছর তারাবি, এটা সব কোরআনের উসিলা। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের এত দাম, বলে নূরুন লাকা ফিদ দুনিয়া ওয়া যুখরুন লাকা ফিল আখিরাহ, দুনিয়াতে আলো, আখিরাতে ব্যাংক ব্যালেন্স। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন যারা ধরবে, রব্বে কারীম কোরআনকে এমন বানাইছে, কোরআন যদি তোমরা ধরো, কোরআন তোমাকে ছাড়বে না। ওই বাবা হুজুর বলতো আজরাইল আছে না, আজরাইল ধরলে ছাড়ে। বাবা হুজুর ক্লাসে বলে যে কাকরাইল নাম শুনছেন? বলেন কাকরাইল আলা ওয়াজনি আজরাইল। বাবা বলে কাকরাইল আর আজরাইল শুনতে একরকম মনে হয় না? বলে দুইটাই মিল আছে। আমি কই বাবা কি মিল? বলে কি আজরাইল ধরলে যেমন জান ছাড়বে না, কাকরাইল ধরলে হাতে পাও ধরে বলবে বাবা কমপক্ষে 15 ওয়াক্ত নামাজ আমাদের সাথে জামাতে পড়ে যান। এরকম মিল আছে ভাইয়া। এই কোরআনে কারীম যারা ধরবে, হাদিস শরীফে আছে সূরা মুলক যারা ইশারের নামাজের পরে পড়বে, আল্লাহ পাক কোরআনে কারীমে মুসিলা লাহু কাহাইয়াতিত তায়রি বলে একটা পাখির সূরতে এই কাফনের মধ্যে এরকম থাকবে, মুনকির নকির আসবে, মুনকির নকির এসে কপালে প্রথম একটা টোকা দেয়, ইয়ামুসু আলাল, মানে কপালের মধ্যে জাবহাতিহি, এটা বলে টোকা দেয়। টোকা দিলে টন টন আওয়াজ করে, যেটা বলে এটা তো ইমানদার। ওই কলসের মতো, যেটা ড্যাব ড্যাব তো বোঝা যায় খারাপ। তখন কাফনের মধ্যে কে জানি ইয়াতে হার রাখো ফরফর এরকম করে কাফনের মধ্যে কে ঢুকলো রে, মার রব্বুকা। কাফন খুলে প্রশ্ন করে ভিতর থেকে, বলে আরে কোনো প্রশ্ন আমার মুয়াক্কেলকে করবেন না। করবো না, কারে করবো? আল্লাহ তো পাঠাইছে, প্রশ্ন করে আরে রাখেন, যা প্রশ্ন করার আমাকে করেন। বলে তো বলে তুই প্রশ্ন উত্তর দেওয়ার কে? আরে আল্লাহ তো আমাকে আমার মুয়াক্কেলের জন্য পাঠাইছে। আমি সূরা মুলক, বলেন না সুবহানাল্লাহ, সূরা মুলক তুই উত্তর দিবি? হ্যাঁ সব উত্তর দিব, কবরের যে শাস্তি হবে, চাপ দিবে, এইটাও আমি বহন করবো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা মুনকির প্রশ্ন করে আবার যায়, যাওয়ার সময় খোঁচা মরে, ইলাকাম তামকুসমা দেহুম না, তুই কতক্ষণ তোর মুয়াক্কেলের সাথে থাকতে পারস? কতক্ষণ থাকবি বল? তো এই কোরআনের রূপে যে পাখিটা, ও মুনকির বলে আমি কতক্ষণ থাকবো মুয়াক্কেলের সাথে? হাত্তা উদখিলাহুল জান্নাহ, আমার মুয়াক্কেলকে জান্নাতে পৌঁছান পর্যন্ত আমি তার সাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন দিয়ে কোরআন ধরবেন তো ইনশাআল্লাহ, কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। তো এই নবী এটা বলে আমি শেষ। নবী আল্লাহকে বলে, আল্লাহ আপনি জান্নাতের যেই প্রশংসা করলেন, আপনি আমার একটু জান্নাতটা একটু দেখাইতে পারবেন হালকা মাথা? আল্লাহ বলে না, এটা তো দেখে না। আবার বলে আল্লাহ আমার সামান্য একটু জান্নাতে একটু দেখান না, দেখলে তো আপনার জান্নাতের কোনো ক্ষতি হবে না, আমি তো আপনার প্রিয় বান্দা। ইদ্রিসের কথায় আল্লাহ বলে জান্নাত দেখবি কতক্ষণ? কয় পুরহাতান আও লামহা, এক ফোঁটা একটু নজর দিয়ে দেখবো। আল্লাহ ফাযিনা লাহুল রুইয়া, জান্নাত দেখার অনুমতি দিল। এই দরজা খুইলা একটু তুই দেখ। তো জান্নাতটা দেখার পরে পাগল হয়ে বলছে, আল্লাহ তুই আমারে জান্নাত একটু ভিতরে ঢুকার সুযোগ দাও না। কন্যা সুবহানাল্লাহ। তুই একটু আগে কইলি দেখবি, এখন আবার বলি ভিতরে। কই না, এইবার যা কইছে আমি এক কথা বলবো, আমি ঘুরবো না। ফাযিনা লাহুদ দুখুল, বলে আল্লাহ কতক্ষণ? আবার আল্লাহ জিজ্ঞেস করে কতক্ষণ? দেখ প্যাসপোস নাই, এক কথা বলবি। এবার বলে আল্লাহ একদম বুরহাতান, মানে 1 মিনিট 2 মিনিট কালকার সময় একটু জান্নাতে দেখুন। আল্লাহ কয় কথা ঠিক রাখবি, আমি এক কথার মানুষ। কন্যা সুবহানাল্লাহ। তো যা জান্নাতের মধ্যে ঢুকছে ইদ্রিস আলাইহিস সালাম, ঢোকার পরে চেয়ারে বসছে। ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওযুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা। বলেন সুবহানাল্লাহ। আহারে কি নাজ ও নেয়ামত! এই আপেল
ওই আপেল গাছ দেখে ওইখানে আরে কি সুন্দর আপেল বলার সাথে সাথে আপেলটা একদম তার সামনে চলে আসে, বলেন না সুবহানাল্লাহ। এইখানে এইখানে আরে ভাই এটা আমি বলছি না, আল্লাহ বলছেন ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়াযুল্লিলাত কুতুফুহা তাযলিলা, বলেন না সুবহানাল্লাহ। আরে আপেল একটা নিচ্ছে, আরে সুবহানাল্লাহ। এক কামড় দেয় আমেরিকান, আর এক কামড় দেয় কাশ্মীরি, আর এক কামড় দেয় ইজিপশিয়ান, আর এক কামড় দেয় অস্ট্রেলিয়ান। আপেল একটা মজা 70 রকম, কোন সুবহানাল্লাহ। এক এক কামড় এক এক দেশের মজা, কোন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ। এত তারেক জামিল সাহেব একজনে স্লিপ দিছে, হুজুর আপেল একটা, এটার ভিতরে আবার 70 রকম মজা হয় কেমনে, বুঝেন না? স্লিপ দিছে। ওকে তোমার বাড়ি কই? বাংলাদেশ। আচ্ছা তুমি এই প্রশ্ন করলে আপেল একটা 70 রকম মজা। আচ্ছা তোমরা কি গরু খাও? হ্যাঁ খাই। আচ্ছা একটা গরু তো একটাই? হ্যাঁ একটা। যখন মগজ ভুনা করো কেমন লাগে? পেঁয়াজ দিয়া মগজ ভুনা করলে যেই মজা। আচ্ছা মগজ ভুনা আর গোস্ত কি এক লাগে নাকি? বলেন এক লাগে? কলিজা ভুনা কেমন লাগে? নেহারি পায়া কেমন লাগে? বট রান্না কেমন লাগে? সিনার গোস্ত কেমন লাগে? আবার ওলানের কাবাব কেমন লাগে? গরু একটা এত মজা যদি দুনিয়াতে পাও, রব্বে কারিম একটার মধ্যে 70টা কেন দিতে পারবে না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো সব দিবে। আরে ভাই নাজ রহমত দেখা মাথা গরম। ফেরেশতারা আইসা ইদ্রিসকে বলে, ইদ্রিস কি ব্যাপার? ইয়া আল্লাহ কুম, ইয়া আল্লাহ বাররা ওয়াখরুজ। ইদ্রিস ফেরেশতারা যখন আইসে বলে, বল ইদ্রিস মারাত্মক গরম হয়ে গেছে, গোসকুত চুপ। ফেরেশতারা কয়, কি ব্যাপার? আপনি আমার ধমক দিতেছেন যে? আপনি কি কোন ইদ্রিস? ওই ইদ্রিস না? কুনতা ওয়াকিফান জামবাল বাব মুতাদাল্লিলান মুতাখাশিয়ান মুতাওয়াদিয়ান। আপনি এই ইদ্রিস না? কোন ইদ্রিস? জান্নাতে আল্লাহ আল্লাহ আমার একটু দেখাও না, নরম ফকিরের মতো, আল্লাহ দেখাও না। আপনি এই ইদ্রিস না? হ্যাঁ আমি তো এই ইদ্রিস। ওই ইদ্রিস তো অনেক নরম আছিল। আমরা যে আমগুলোকে যেই গরম হয়ে যান, ইদ্রিস এরকম করে, আরে বেটা আগে তো আসছিলাম ভাড়াটি, এখন এসে বাড়িও লাখ রাখ বেটা, আমি গরম ওটাতে কি, ওটা তো দুনিয়ায় ভাড়া আসছিলাম, এখন নিজের বাড়িতে আইছে, বলে না সুবহানাল্লাহ। বাড়িওয়ালার পাওয়ারই আলাদা। যা সর সবাই চোখ উল্টায় ফেলাইছে। আপনি এই নিয়ে আল্লাহর সাথে বলছেন। রব্বে কারিম বলে, ইদ্রিস তোমার ওয়াদা পূরণ করো, বলছো সামান্য পরে বের হয়ে যাবা। সাথে সাথে ইদ্রিস বলে, রব্বে কারিম তুমি তো কোরআনে কারিমে বলছো ওমা হুম মিনহা বিমুখরাজিন। আল্লাহ মিন দস্তুরিকা ইয়া রাব্বি, মাওলা কারিম সাধারণত তুমি জান্নাতে কাউকে প্রবেশ করাও না, এটাই তোমার নিয়ম। কিন্তু কোনো কারণে যদি একবার প্রবেশ করে, ওমা হুম মিনহা বিমুখরাজিন, আর কোনোদিন তুমি তাকে বের করো না। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ কই, কি রে ইদ্রিস তুই আমার লাগে ফতুয়া দেস? আমি আপনার লাগে ফতুয়া দেই? আপনি কইছেন কোনো কারণে ঢুকছি, আমি যেমনি এমনি সুতা দিয়ে ঢুকছি, তো এমনকি আপনি বের করে দিবেন? যা। আল্লাহ বলে, না যা, তোর কথাই ফতুয়া অ্যাকসেপ্ট করলাম। ওয়ালাকাল জান্নাতু খুলদা, স্থায়ী জান্নাত আমি তোকে দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া, সেই জান্নাতে সবাই যাইতে চাইতে ইনশাআল্লাহ। নামাজ পড়ে না নামাজ না পড়ে, রোজা রেখে না রোজা ছেড়ে, রোজা রেখে ইনশাআল্লাহ। রমজান চলে আসছে, প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী এই শুক্রবার এরকম আর জীবনে হয় না। সালমান ফার্সির হাদিস, এই সামনের শুক্রবার আল্লাহ নবী এমন একটা রমজানের আগে, ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم مبارك شهر فيه ليلة القدر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا। লম্বা হাদিস আছে, এটা আমরা খুতবায় বলি। এটা আল্লাহ নবী বলছে, এই জুমার আগে এখন থেকে পাক্কা নিয়ত করেন, যতদিন বাঁচবো ইনশাআল্লাহ আল্লাহ এবং আল্লাহর হুকুম মতো চলবো তো ইনশাআল্লাহ। কবে চলবেন? আজকের থেকে না, আগামীকাল থেকে না, পরশু থেকে, এই মুহূর্ত থেকে রাজি আছে তো ইনশাআল্লাহ। ওই একটা ঘটনা বলে শেষ করি। আগে যারা মুরব্বী আছেন আপনারা দেখছেন, সদরঘাট রামপুরা মুড়ির টিন বাস ছিল না, ওই সামনে দিয়ে স্টার্ট দিত, আমরা ঘুরে ঘুরে সেলফ নাই, ওই বাসের মধ্যে
এক ভদ্র মহিলা উঠছে, মালিবাগ থেকে উঠছে, রামপুরা যাবে। ভদ্র মহিলা উঠছে, এখানে সিট সব ভরা, পুরুষ মহিলাদের সিটও বসা, এক মুরব্বী বসা, মহিলা আইসা আইসা মাঝখানে যা কি এটা তো মহিলার সিট, সিট দেন, সিট ছাড়েন। তখন চাচাও আবার চালাক কম না, চাচি আমার সাথে যে এই যে বলতেছে সিট ছাড়েন, আমার সাথে কথা বলেন কেন? ওই দেন মাথার উপরে কি ওখানে লেখা আছে মহিলা আসিলে পুরুষ সিট ছাড়িয়া দিবেন। তো মহিলা কয়েছে দেখেন লেখা আছে, জলদি ছেড়ে দেন। চাচাও চালাক হয়েছে, চাচি তাহলে আমার লগে ফেস করেন না, ওই লেখা আছে কোনো অভিযোগ থাকিলে ড্রাইভারকে জানান। আপনার ড্রাইভারও জানান। তো ওইভাবে যাচ্ছি সামনে, ড্রাইভার সাহেব আমার তো বসতে দিচ্ছে না। আমি বলি ড্রাইভার সাহেব, চাচি ওই দেন লেখা আছে গাড়ি চলা অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। আছে না, আমার সাথে কথা নাই। এমনি এরপরে রামপুরা মহিলা তাড়াতাড়ি নেমে যাইতেছে, দূর দূর কোন কে দূর, সময়টা চলে গেল এমনি এমনি, না পারলাম বসতে, না পারলাম দাঁড়াইতে, ঝগড়ায় সময় গেল, স্টেশন চলে আইলো। ওলামায়ে কেরাম বলে আপনি আমলের নিয়ত করবেন কালকে পরশু, হঠাৎ করে ওই মালাকুল মৌতের খপ্পর চলে আসবে। কথা ঠিক কিনা বলে? আর আমলের সুযোগ হবে না। এজন্য এখন থেকে নিয়ত করেন, আপনার নিয়তের মধ্যে আল্লাহ বরকত দিবে। নিয়তুল মুমিন খায়রুম মিন আমালি, একজন মুমিনের নিয়তের পাওয়ার তার আমলের চেয়ে বেশি। আজকের এই মাহফিল হোক রোনাজারির মাহফিল, আজকের মাহফিল হোক মাগফিরাতে কামেলার মাহফিল এবং পাক্কা সহি নিয়ত করার মাহফিল। আমার আগে যে হযরত আব্দুল কাদের সাহেব মাদ্রাসুল্লাহ বয়ান করছে, বসে বসে শুনছি, বয়ানের মধ্যে ইখলাস আছে, দিলকাশ আছে, তারপর খুব ভালো লাগতেছিল আমার কাছে। এই মাদ্রাসা আল্লাহর ওলির মাদ্রাসা, এই মোবারক মাহফিল, মোবারক মাদ্রাসা, এই মাদ্রাসার যে কোনো প্রয়োজনে আমরা সাথে থাকবো তো ইনশাআল্লাহ, মৃত্যু পর্যন্ত ভালোবাসবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদের পুরা মাজমাকে এই মাদ্রাসার আহলে খাইর হিসাবে কবুল করো, বলেন আমিন। দোয়া করে দিব আল্লাহর কাছে। হযরত কই কিছু বলবেন? পুরস্কার আচ্ছা দেন দেন দেন, বিসমিল্লাহ। এই ফাঁকে আমরা 5 বার মা বাবার জন্য 20 লক্ষ করে সওয়াব পাবেন। পড়েন দোয়াটা, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না, বলেন নাম বলেন, নাম বলেন, মুহাম্মাদান মা হুয়া আহলুহু। পড়েন নিজেরা পড়েন, নাম বলেন, নাম বলেন। মাওলা করিম রহমতের নজরে তাকিয়ে দেখো, পূর্ব নাটেশ্বর আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিল, গুনাহগার সবাইকে নিয়ে হাত তুলেছি গো আল্লাহ, দয়া করে আমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। মাওলা করিম এই মাজমার পিছনে যাদের অবদান আছে, বিশেষ করে মরহুম আলহাজ হাফেজ দিন মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহ আপনি ওনার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আমরা যে দোয়া করছি এই সুখবরটুকু তার কবরে পৌঁছায়া দেন। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ দয়া করে তুমি তাদেরকে কবুল করে নাও। উলামায়ে কিরামকে যারা মেহমানদারি করেছে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসে তাদের মেহমানদারির ব্যবস্থা করে দাও। তালেবে আলেম, আসাতিজায়ে কেরাম, ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল সাহেব সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাওলা করিম কাল কিয়ামতের ময়দানে যেদিন সূর্যরা মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার জমিনে পরিণত হয়ে যাবে, মাথার মগজগুলো গাল বেয়ে বেয়ে পড়তে জড়তে থাকবে, ইয়া নাফসি বলে সবাই চিৎকার করে কাঁদতে থাকবে। আল্লাহ ওই কঠিন বিপদের দিনে দয়া করে আমাদেরকে ডান হাতে আমল নামার ব্যবস্থা করে দিও, হাউজে কাউসারের পানি নসিব করে দিও, প্যারা নবীজির সুপারিশ সবার ভাগ্যে নসিব করে দিও আল্লাহ। মাওলা করিম এই মোনাজাতে যারা হাত তুলেছি, কত ভাই আছে যার মা নাই, কত ভাই আছে যার বাবা নাই, এমন অনেক মুসল্লি আছে
যার মা বাবা দুইজনই কবরে চলে গেছে আল্লাহ, আজ থেকে 30-32 বছর আগে মা ইন্তেকাল করেছে, আমার বাবা হুজুর 2 বছর আগে ইন্তেকাল করেছে। আল্লাহ, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। মাওলা করিম, মা বাবার আমরা যদি গায়ের চামড়া দিয়া মা বাবার জন্য জুতাও বানায় দেই, পুরা জিন্দিগিতে সেই তাদের হক আদায় করতে পারবো না রে আল্লাহ। মাওলা করিম, 1 মাস 2 মাস 3 মাস 10 মাস 15 মাস না, 24 মাস মায়ের দুধ খেয়েছি আল্লাহ। প্রতিদিন বাচ্চা দুধ খাইলে কম বেশি 1 কেজির মতো দুধ খেয়ে ফেলে আল্লাহ। এই 2টা বছরে প্রায় 730 কেজি দুধ, মায়ের রক্ত মাখা সেই দুধগুলো আমাদের শরীরে আসছে আল্লাহ। এর ঋণ তো জীবনে শোধ করতে পারবো না আল্লাহ। নিজে না খেয়ে আমাদের খাওয়ার ব্যবস্থা করতো মা, বাবারা নিজে না খেয়ে বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করত। বাবা হুজুর আমাদেরকে সেইভাবে করেছে আল্লাহ। দয়া করে তুমি প্রত্যেকের বাবাকে মাফ করে দাও, প্রত্যেকের মাকে তুমি মাফ করে দাও। অন্ততপক্ষে একবার আমাদেরকে মক্কা মদিনার জিয়ারত নসিব করে দিও আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানের গুনাহগুলোকে মাফ করে দাও। মাদ্রাসার তারাক্কি আল্লাহ তুমি দিন বা দিন তারাক্কি নসিব করে দাও। মহিলা মাদ্রাসাকে কবুল করে নাও, ছাত্রদের মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাহফিলের শামিয়ানার নিচে এই মুহূর্তে যারা আছি, কাল কিয়ামতের ময়দানে তোমার আরশে আজিমের ছায়ার নিচে ব্যবস্থা করে দিও আল্লাহ। মাওলা করিম, অন্ততপক্ষে একবার আমাদেরকে মক্কা মদিনার জিয়ারত নসিব করে দিও আল্লাহ। রিকশায় চললাম, বেবিতে চললাম, লঞ্চ, স্টিমার, বিমান, প্রাইভেট গাড়িতে চললাম, আমাদের সবার জন্য একটা গাড়ি চড়া বাকি আছে। ওই গাড়িটা প্রত্যেকটা মসজিদের বারান্দায় পাওয়া যায়। নৌশা সাজাইয়া, দুলা বানাইয়া, আতর গোলাপ লাগাইয়া, ওই খাটের মধ্যে একদিন চড়াইয়া, ডাইনে মাটি বামে মাটি, ওপরে বাঁশের চাটাই রে আল্লাহ। ওই কবরে যাওয়ার আগে তুমি পাক্কা ইমানদার বানাইয়া দিও। কবরে নিয়া জাহান্নামের আগুনে জ্বালাইও না। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া রইলাম মাওলা তোমার দরজায় পড়িয়া। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। মাওলা করিম, মুনাজাতের শেষ মুহূর্তে তোমার কাছে আপিল করে যাই, মরণ তো তুমি একবার দিবাই। আমাদেরকে যে কোনো দিনে যে কোনো মাসে মরণ না দিয়া দয়া করে আমাদের মৃত্যুটা রমজানের কোনো একটা জুমার দিনে দিয়ে দিও রে আল্লাহ। আমাদের মৃত্যুটা নামাজের সেজদা অবস্থায় দিয়ে দিও রে আল্লাহ। হাদিস শরীফে আছে, আমি আল্লাহকে যারা একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি তাদের ডাকে 70 বার উত্তর দেই। সবাই চিৎকার করে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। সবাই বলি তওবা ইয়া আল্লাহ। মাওলা করিম, তুমি এই ডাকের উসিলায় সবাইকে মাফ করে দাও। যেদিন এই দুনিয়া ছেড়ে বিদায় নিব, জীবনের শেষ মুহূর্তে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।